अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना व मन यहदिहिल्लाहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আপনাদের সামনে আমরা নামাজ নিয়েই মূলত আসার কথা রেখেছি, কিন্তু নামাজের আগে আমরা যে জায়গাটি আসি সেই জায়গাটির নাম হচ্ছে মসজিদ। মসজিদ শব্দের অর্থ হচ্ছে সিজদার জায়গা, যে স্থানে মুসলমানগণ প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করেন জামাতের সাথে, যে স্থানটিকে মসজিদ বলা হয়। বাড়িতে বা অন্য স্থানেও সালাত আদায় করা যায়, তবে মসজিদে জামাতের সালাত আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো সেই মোতাবেকে আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে সব থেকে প্রিয় স্থানই হচ্ছে মসজিদ। মসজিদ আল্লাহর ঘর। যারা মসজিদে সালাত আদায় করে তারা আল্লাহর মেহমান ও তাদের আল্লাহ খুব ভালোবাসেন। বসো। আজানের মাধ্যমে সালাতের জন্য ডাকা হয়। 5 ওয়াক্ত। তো 5 ওয়াক্ত সালাতের জন্যই মসজিদে আজান দেওয়া হয়। তাই আজান শুনলেই আমরা মসজিদে যাব, জামাতের সাথে সালাত আদায় করব। মসজিদে সালাত আদায় করলে পাড়া প্রতিবেশীর সাথে দৈনিক 5 বার দেখা হতে পারে, সাক্ষাৎ হতে পারে, মোলাকাত বিনিময় হতে পারে, কথা বিনিময় হতে পারে। এতে পরস্পরের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠতে পারে, একতা বাড়ে। সব থেকে বড় কথা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খুশি হন। পৃথিবীতে অগণিত মসজিদ রয়েছে। দুনিয়ার সকল মসজিদের মধ্যে 3টে মসজিদকে মর্যাদা বেশি, মসজিদের মর্যাদা বেশি। সেই 3টি মসজিদ কি কি আমরা হয়তো অনেকে জানি, আবার অনেকে জানি না। প্রথম হচ্ছে মসজিদে হারাম মানে কাবা শরীফ। দ্বিতীয় হচ্ছে মসজিদে নবাবী, নবীজির মসজিদ। তৃতীয় মসজিদে আকসা, জেরুজালেম, যে মসজিদকে নিয়ে আজও পর্যন্ত যুদ্ধ লেগে রয়েছে, আল আকসা। মসজিদে কতগুলো আদব আছে। পাক পবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করা, মসজিদে প্রবেশের সময় এই দোয়া পড়া। দোয়াটা কি? আল্লাহ মাফতাহ আলী আবু আবা রাহমাতিকা। কিন্তু আমরা মানছি কয়, সব থেকে ঘৃণার বিষয় হচ্ছে মসজিদকে আজকে আমরা ক্লাব ঘরে রূপান্তরিত করে ফেলেছি। মসজিদকে আজকে আমরা পাড়ার যত রকম দৃষ্টি কালচার, কার কি হলো, কি বললো, কে কি করলো, এইসব নিয়ে মেতে উঠেছি। মসজিদে গিয়ে এই অমুকের পিছনে গীবত গাওয়া, মসজিদের পিছনে কত মন ধান হলো, কত মন চাষের খরচা হলো। এই এখন মসজিদকে আমরা আড্ডাস্থলে পরিণত করে ফেলেছি। একমাত্র আল্লাহর জায়গা, যেখানে সিজদা দিলে আল্লাহ সরাসরি কবুল করেন, সেই জায়গাটাকে আমরা আজ কোন নোংরা জায়গায় পরিণত করে ফেলেছি। বড় আফসোস হয়। যাই হোক, সমস্ত দিনদার ইমানদার ভাইদের কাছে আবেদন করি যেন আপনারা মসজিদে দুনিয়াবি গল্প না করে আল্লাহ ভীরতার সহিত মসজিদে প্রবেশ করুন এবং আল্লাহ তাবারক তাআলাকে ডাকুন। ডেকে আল্লাহ তাবারক তাআলা নিশ্চয়ই আপনাকে সাড়া দেবে, আর আপনিও নিশ্চয়ই তার প্রতিদান পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।